আমি 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 এবং আমার স্ত্রী দুইজনে গেছিলাম আছে ওই কলেজে আইডি কার্ড আনার জন্যে। সেখানে যাওয়ার পরে তখন বাড়িতে ফিরে এসে দেখি যে আমার বোর্ড চেন নাই, কিন্তু পরে আমরা শুনতে পারলাম যে এই চেনের ওই লকেটটা পাওয়া গেছে। কিন্তু এই লকেটটা এখন বকুল কাকা আমারে ফোন করেছে যে অমুক বিটি পাইছিল, তার কাছে রাখেছে। আমি নেওয়ার জন্য চলে আইছি। আমার কাছে মেমো আছে, হ্যাঁ। এখন আমি সেইটা তার কাছ থেকে নিয়ে যাচ্ছি, কিন্তু চেনটা আর পাই নাই, শুধু লকেটটাই পাওয়া গেছে। হ্যাঁ, এই আছে তার মেমো, এই আছে মেমো, এই আছে মেমো। ওই তারিখ দেখা দাও, অমুক তারিখ ক্রয় করেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আপনারা জানেন যে 13, 14, 15 খোকসা পৌর এলাকাবাসীর মাঝে যে স্মার্ট কার্ড বিতরণ, সেটি কিন্তু আজকে 13 তারিখ হলো। আমরা দেখেছি যে 1, 2, 3 নং ওয়ার্ডের যে স্মার্ট কার্ড সেটি কিন্তু খোকসা সরকারি কলেজে সকাল 10টা থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন এবং ফেসবুকে দেখেছেন যে সেখানে যারা এই স্মার্ট কার্ড নিতে এসে অনেক নারী ভোটাররা তারা কিন্তু 7 থেকে 8টি চেন তাদের হারিয়ে গিয়েছে, এমন অভিযোগ কিন্তু আমাদের কাছে করেছে। তো বিস্তারিত আমরা এরই মধ্যে এক অংশ দেখতে পাচ্ছেন, আমার চাচা, সবাই চিনে থাকেন, আমাদের হুমায়ুন এবং ফরিদের বাবা। এই হুমায়ুন এবং ফরিদের মা স্মার্ট কার্ড আনতে গিয়েছিল কলেজে। সেখানে গেলে তারও কিন্তু 23,000 টাকা মূল্যের একটি চেন গলায় ছিল এবং রকেটটা ছিল। চেনটা সম্ভবত কেটে নিয়েছে, ওখানে এই রকেটটা পড়ে যায়। পড়ে গেলে স্থানীয় এক বৃদ্ধ মহিলা পেয়ে সেটি সেখানে জমা দিয়েছিল। সেখান থেকে আমরা আমাদের হেফাজতে রকেটটা রেখেছিলাম। আমাদের খোকসা থানা পুলিশকে অবগত করে আমরা সঠিক তথ্য জেনে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেই স্ট্যাটাসের মাধ্যমে আমরা সেই মালিককে খুঁজে পেয়েছি। ইতিমধ্যে আমরা দেখেছি এখন আমাদেরই চাচা এবং হুমায়ুন ফরিদ ভাইয়ের বাবার এবং তার মায়ের যে চেন সেটি কিন্তু নিয়ে গেছে। রকেটটা আমাদের হেফাজতে রয়েছে। আমরা এখন সরাসরি খোকসা হুমায়ুন এবং ফরিদ ভাইয়ের চায়ের দোকানের সামনে তার বাবার কাছে এই রকেটটি ফেরত দেবো। তার যে প্রমাণ সেই তথ্যটা কিন্তু আমরা তাকে নিশ্চিত করেছি। বলেছে লাভ এবং উপরে আর লেখা আছে, আর যে 21 ক্যারেট, এই 21 ক্যারেট জানানোর পরে আমরা সঠিক তথ্য পেয়েছি এবং তাকে আমরা জিনিসটি বুঝে দিচ্ছি। আপনারা ইতিপূর্বে জানেন যে একটি লকেট হারিয়ে গিয়েছিল। সেই লকেটটা প্রকৃত মালিক আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার পর আমরা বুঝতে পেরেছি যে সেই মূলত এই লকেটের মালিক। দেখতে পাচ্ছেন আমরা এখন সেই লকেটটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যে লকেটটি আসলে পাওয়া গিয়েছিল এক বৃদ্ধ মহিলা, তার বাড়ি চরপাড়াতে। এক বৃদ্ধ মহিলা এই লকেটটি পেয়েছিল, পেয়ে আমাদের হাতে উনি দেয়, আমাদের হেফাজতে ছিল। এখন আমরা প্রকৃত মালিকের হাতে তুলে দিচ্ছি। কাকা এটা একটু নেন, একটু নেন, একটু ওইটা হাতে নেন, হাতে নিয়ে একটু কাছে ধরেন, একটু কাছে নেন, ওইটা হাতে নেন, ওইটা হাতে নেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রকেটটি আজকে লকেটটি পেয়েছে কিন্তু চেনটি নেই। আমাদের হেফাজতে ছিল, সেটি ফেরত দেওয়া হয়েছে। আমরা তাকে বুঝিয়ে দিয়েছি লকেটটি আর কি পেয়েছে। কাকা লকেটটি পাওয়ার পর, যেহেতু চেনটি পাননি, লকেটটি পাওয়ার পরে এখন আপনার কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? মোটামুটি কিছুটা তো ভালোই লাগছে, কিন্তু চেনটা তো পালাম না। এটাই গরিব মানুষ, বহু কষ্ট করে বানানো, আস্তে আস্তে তিলে তিলে সঞ্চয় করে বানানো। রকেটটা পাওয়ার পরে তো ভালোই লাগতো যে কিছু না কিছু পালাম। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটু জানতে চাচ্ছি, যেহেতু এটা স্বর্ণের রকেট, একটু মূল্যবান জিনিসই, এই বিষয়টা আমাদের হেফাজতে ছিল। আমরা যদিও 2 জন সাংবাদিক উপস্থিত ছিলাম, আপনার কাছে যেটা বুঝে দিচ্ছি, আমরা কি আসলে এর বিনিময়ে কোনো টাকা পয়সা নিচ্ছি কিনা? কিছুই না। আসলে যে বৃদ্ধ মা পেয়েছে এর জন্য আসলে আপনার কিছু আছে কিনা, করণীয় কিছু আছে কিনা? তিনি কিন্তু আমাদেরকে বলেছিল যে বেটা এটা যদি ফেরত দাও তাহলে আমাকে একটু নক করো। আচ্ছা ঠিক আছে, তুমি বলে দাও যে চাঁদ সাধু তোমার সাথে দেখা করবে না, উপস্থিত তোমার জন্য করণীয় কিছুই নাই, তোমার সঙ্গে অবশ্যই দেখা করবে না। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, কারণ আমরাই লাইভ দিয়েছিলাম পেয়ে, আবার সেটা আমরা ঠিক যিনি প্রাপ্য তাকে বুঝিয়ে দিয়েছি। ধন্যবাদ।